আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আবার আপনাদের কাছে আসলাম একটা ভিডিও নিয়ে। নতুন অনেক দিন আমি অসুস্থ ছিলাম, আসতে পারিনি। আমি একটা ডিম দিয়ে আর ডাল দিয়ে একটা কারি দেখাবো, তরকারি। সেটা দেখবেন। আমি তেল বসাই দিছি, তেল প্রায় গরম হয়ে আসছে। আমি কিছুক্ষণ পর আমি ডিমটা তেলে দিয়ে দিব, হালকা ভেজে নিব। আর বাকিটা আপনাদের সামান্য একটু লবণ দিয়ে দিলাম, সেটা হলুদ দিব। হলুদের সামান্য না দেওয়ার মতো একটু হালকা নেড়ে নিব, হাত দিয়ে না, এরকম করে বাটি থেকে নেড়ে নিলাম। এবার আমি ডিম তেলে দিয়ে দিলাম। আমি বেশি ভাজবোটা গরম হয়ে গেছিলো, এই জন্য একটু আমার দিকে সমস্যা। হালকা একটু ভেজে নিব, ডাল দিয়ে যেহেতু আমার ডিমটা প্রায় ভাজা হয়ে গেছে। আমি এইরকমই নামিয়ে নিব। এই তো নামিয়ে নিলাম। এখন এটাতে আমি দিব পেঁয়াজটা দিয়ে দিলাম, এটা হালকা ভেজে নিব। এবার নাড়ে একটু হালকা ভাজবো। এবারে হয়ে গেছে পেঁয়াজটা হালকা ভাজা। আমি এবার মরিচটা দিব, মরিচটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এবারে একে একে আমি দুটা তেজপাতা দিয়ে দিলাম। এবারে আমার স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম, একটু মরিচের গুঁড়া লাগবে না, তারপর একটু দিলাম হালকা। এই সামান্য একটু হলুদ দিলাম, বেশি হলুদ দিলে ভালো লাগবে না। আর জিরা রসুন একসঙ্গে বেটে রাখছিলাম, সামান্য একটু দিলাম। সুন্দর করে মিশিয়ে নেব। কি সুন্দর আসছে দেখুন, দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর। এখনও কিছু ডাল দিইনি, এটার মধ্যে আমি এখন ডালের পানিতে দিয়ে রাখছিলাম। আমি আস্তে আস্তে ডালটা দিয়ে দিচ্ছি, নেড়ে চেড়ে নিলাম। আস্তে আস্তে কিছুক্ষণ ডালটার একটু নাড়াচাড়া দিয়ে একটু রান্না করে নিব, তারপর শেষে পানি দিয়ে দিব। রান্না এইভাবে দেখা নিয়ে 5 মিনিট একটু কষে নিব ডালটা। 5টা মিনিট একটু কষে নিলে মশলাটার গ্রান থাকবে না। 5টা মিনিট কষে নেব। এই দেখুন 5টা হয়ে গেছে। আমি এবারে পানি দিয়ে দিব, পরিমাণ মতো পানি দিয়ে দিব। এবার আমি দিয়ে দিই হালকা, আমি হলুদ সামান্য দিয়ে আমি দিয়ে দিলাম। ডিমটা দিয়ে দিলাম, আমি একটু নাড়া দিয়ে দিব। এই নাড়াচাড়া দিয়ে দিলাম। এবারে আমি ঢেকে দিব, আমি ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট পর আসতেছি। 10 মিনিট পর আসলাম, ঢাকনাটা আলোক করে দেখি কীরকম আছে নাকি। হ্যাঁ, আমার তরকারি প্রায় হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নিব। আমি এবারে জলটা বন্ধ করে দিলাম। আমি এবারে এটারে পরিবেশন করব। আমার হয়ে গেছে। আমি এটাতে একটু সামান্য একটু জিরার ভাজা দিব। জিরা ভাজা দিলে খুব টেস্ট হবে, খাবারটা খেতে খুব ভালো লাগবে। এই তো খুব ঝটপট রান্না করে ফেলাইলাম, মাত্র 10 মিনিটের মধ্যে আমি খুব ঝটপট করে রান্না করে ফেলাইলাম। যদি মাছ মাংস আপনাদের বাড়িতে যদি মাংস যদি না থাকে, তাহলে এই সামান্য ঘরোয়া পদ্ধতিতে আপনারা এই ডাল কারিয়া করতে পারবেন। ডাল দিয়ে আর কি ডিমের কারিয়া যাকে বলা যায়, ডিম কারিয়া। এটা আপনারা বানায় ঘরে পরিবেশন করতে পারবেন, খাইতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি বিদায় নিলাম, আবার কোনো পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।